সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবার ভয়াবহ সিরিজ হামলার শিকার হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজা সিটির একটি উত্তপ্ত এলাকায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধারা বেশ কয়েকটি দুঃসাহসিক হামলা চালিয়েছেন। এসব হামলায় অন্তত 12 জন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন এবং 4 জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তীব্র সংঘর্ষের মুখে ইসরায়েলি বাহিনী সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। শনিবার 4 ঘণ্টা ব্যাপী এসব হামলা হয় শহরের আল জাইতুন এলাকায়। ইসরায়েলি গণমাধ্যম হামলাগুলোকে ভয়াবহ নিরাপত্তাজনিত ঘটনা হিসেবে উল্লেখ করলেও বিভিন্ন প্রতিরোধপন্থী গণমাধ্যম হামলায় দখলদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে। সংঘর্ষ চলাকালে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি হেলিকপ্টার গানশিপ লক্ষ্য করে মুহুর্মুহু গুলি চালান, পুরো এলাকায় ভারী গোলা বর্ষণ করেন এবং দখলদার সেনাদের সঙ্গে ক্লোজ কোয়ার্টার্স কমব্যাটে লিপ্ত হন। এতে একজন ইসরায়েলি সেনা নিহত এবং 11 জন গুরুতর আহত হন। নিখোঁজ 4 সেনার ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তাছাড়া গাজা সিটির আল সাবরা এলাকায় এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনীর উপর এমন আরও 2টি ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। এসব ঘটনা এমন সময় ঘটল যখন ইসরায়েলি বাহিনী গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, যা 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা গণহত্যা অভিযানের সবচেয়ে ভয়াবহ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর জবাবে গাজার প্রতিরোধ আন্দোলনগুলো সুপরিকল্পিত পাল্টা হামলা শুরু করেছে। ফলে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্র হিসেবে আখ্যায়িত করতে বাধ্য হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই অভিযানের সময় ইসরায়েলি সেনাদের ক্লান্তি এবং হতাশা গাজা সিটির দখল প্রচেষ্টা জটিল করে তুলেছে। অনেক দেশই বেসামরিক মানুষের ভোগান্তি ও হতাহতের বিষয়টি উপেক্ষা করে চালানো এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। বিশ্বজুড়ে সমালোচকরা কঠোর ভাষায় ইসরায়েলি সরকারের গাজা সিটি দখলের চেষ্টার নিন্দা করেছেন, যেখানে সেনারা যে কোনো মূল্যে শহরটি কবজা করতে চাইছে, এমনকি স্বল্প নোটিশে লক্ষাধিক মানুষকে দক্ষিণ গাজা উপত্যকার দিকে পালিয়ে যেতে বাধ্য করেছে নেতানিয়াহুর বাহিনী। এর আগে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা বলেন, ইসরায়েলি সেনারা গাজা সিটি দখলের যে পরিকল্পনা নিয়েছেন তার জন্য তাদের ভয়াবহ রক্তমূল্য দিতে হবে। এতে আরও বেশি সেনা বন্দী হওয়ার সম্ভাবনাও বাড়বে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আবু উবাইদা সতর্ক করে বলেন, গাজা সিটি দখলের এই পরিকল্পনা রাজনৈতিক ও সামরিক উভয় দিক থেকেই ইসরায়েলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। তিনি জোর দিয়ে বলেন, আল কাসামের যোদ্ধারা সম্পূর্ণ প্রস্তুত, তাদের মনোবল অটুট এবং তারা বীরত্ব ও দৃঢ়তার অসাধারণ উদাহরণ প্রদর্শনে তৈরি, যাতে দখলদারদের কঠিন শিক্ষা দেওয়া যায়। তিনি বলেন, যুদ্ধাপরাধী নেতানিয়াহু এবং তার নাৎসি মন্ত্রীরা ইচ্ছাকৃতভাবে এবং জেদের বশবর্তী হয়ে জীবিত বন্দীদের সংখ্যা অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছেন এবং অধিকাংশ বন্দীর লাশ চিরতরে গায়েব করার পরিকল্পনা করেছেন। এর পূর্ণ দায়ভার ইসরায়েলি সেনাবাহিনী এবং তাদের সন্ত্রাসী সরকারকে বহন করতে হবে। আবু উবাইদা জানান, তারা শত্রু বন্দীদের জীবন যতটা সম্ভব রক্ষা করবেন। তিনি উল্লেখ করেন, তারা আমাদের মুক্তিকামী যোদ্ধাদের সঙ্গে একই যুদ্ধক্ষেত্রে একই অবস্থার মধ্যে থাকবেন। তিনি জানান, আগ্রাসনের ফলে নিহত প্রতিটি বন্দীর নাম, ছবি ও মৃত্যুর প্রমাণ প্রকাশ করা হবে। ইসরায়েলি সেনাবাহিনীর অপারেশনস ডিভিশনের সাবেক প্রধান ইসরায়েল জিফ স্বীকার করেছেন, ইসরায়েল সামরিকভাবে স্থবির হয়ে পড়েছে, অথচ হামাস তার রাজনৈতিক মতাদর্শিক ধারা এগিয়ে নিচ্ছে। ইসরায়েলি চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে রিজার্ভ মেজর জেনারেল জিফ ব্যাখ্যা করেন, গাজায় অনাহারের বিরুদ্ধে হামাসের প্রচারণা সফল হয়েছে। তারা সমগ্র বিশ্বকে নিজেদের পক্ষে টেনে নিতে সক্ষম হয়েছেন। তিনি আরও বলেন, যখন ইসরায়েল কেবল সামরিক অভিযানে আটকে আছে, হামাস তখন বিকল্প স্কুল অব থট দাঁড় করিয়েছে। জিফ জানান, যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস যে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হাতে তুলে দিয়েছে তা এতটাই কার্যকর যে নেতানিয়াহু পুরোপুরি হতবাক হয়ে পড়েন। তিনি নির্বাক হয়ে পড়েন এবং পাল্টা কিছুই বলতে পারেননি। এখন চুক্তি ভেস্তে গেলে হামাসকে দায়ী করার জন্য তার হাতে কোনো যুক্তি নেই। জেনারেল জিফ সতর্ক করে বলেন, গাজা সিটিতে সম্প্রসারিত সামরিক অভিযানে ইসরায়েলের সামনে এমন রাজনৈতিক চ্যালেঞ্জ এসে দাঁড়াবে যা তার পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না। ইয়েমেনের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল করিম আল গামারি শুক্রবার তাকে হত্যার ইসরায়েলি দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, গাজায় গণহত্যা বন্ধে তেল আবিবকে বাধ্য করতে ইয়েমেন আরও শক্তিশালী পাল্টা পদক্ষেপ নেবে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ আল গামারি সরকারি সংবাদ সংস্থা সানাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, গাজা বা ইয়েমেনে ইহুদিবাদীদের আগ্রাসন কোনো শক্তির পরিচয় নয়, বরং প্রায় 2 বছরের ব্যর্থতার নিদর্শন। আর এই আগ্রাসনের জবাব আরও ভয়াবহতার সঙ্গে দেওয়া হবে। বৃহস্পতিবার ইসরায়েল দাবি করেছিল, সানায় চালানো বিমান হামলায় গামারি এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আল আতিফি সহ কয়েকজন ইয়েমেনি কর্মকর্তা নিহত হয়েছেন। গত জুন মাসেও ইসরায়েলের আগ্রাসনে গামারিকে টার্গেট করা হয়েছিল। গামারি রাজধানীর বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু বানানোর জন্য ইসরায়েলি দখলদারদের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এর মাধ্যমে তারা ইয়েমেনের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে ধ্বংস করার ব্যর্থ চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেন, সানার বেসামরিক এলাকায় ইহুদিবাদী হামলা কোনোভাবেই শাস্তি ছাড়া পার পাবে না। গামারি জোর দিয়ে বলেন, ইয়েমেনি সেনাদের অঙ্গীকার হল গাজাকে সমর্থন দেওয়া এবং এই অবস্থান থেকে তারা কখনো সরে আসবে না। তিনি বলেন, যত আত্মত্যাগী হোক, ইয়েমেন গাজার সমর্থনে হামলা চালিয়ে যাবে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ সংক্রান্ত মার্কিন প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন লেবানিজ পার্লামেন্টের স্পিকার, কারণ এতে ইসরায়েলি দখলদার বাহিনীকে লেবানন থেকে প্রত্যাহারের কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। শুক্রবার এমন সময় স্পিকার নবিহ বেরি এই মন্তব্য করেন, যখন ওয়াশিংটনের দূত টম ব্যারাকের মাধ্যমে লেবানন সরকারকে চাপ দেওয়া হচ্ছিল যাতে হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণে বাধ্য করা হয়। তিনি ব্যারাকের সমালোচনা করে বলেন, সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দেওয়ার জন্য ইসরায়েলি কর্মকর্তাদের উপর চাপ সৃষ্টি না করে উল্টো নিজেদের প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত বার্তা নিয়ে এসেছেন তিনি। বেরি জানান, ব্যারাক সম্প্রতি ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখান থেকে তাকে বলা হয়েছে, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েল কোনো সেনা প্রত্যাহার করবে না। গত 7 অগস্ট লেবানন সরকার এ প্রস্তাবের অবজেক্টিভগুলো অনুমোদন করে এবং 3 দিন পর ঘোষণা দেয় 2025 সালের শেষ নাগাদ সব অস্ত্র রাষ্ট্রীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী একটি পরিকল্পনা তৈরি করবে। এই সিদ্ধান্তের পর লেবানন জুড়ে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা হিজবুল্লাহর প্রতিরক্ষামূলক সক্ষমতাকে লেবাননের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য অপরিহার্য বলে অভিহিত করেন। এদিকে হিজবুল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা কোনো অবস্থাতেই অস্ত্র জমা দেবেন না। সংগঠনটি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের মাধ্যমে নিরস্ত্রীকরণ কার্যকর হলে ইসরায়েল দখলদারিত্ব আরও প্রসারিত করার চেষ্টা করবে। সিরিয়া ও লেবাননে ইসরায়েলি গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান কর্নেল জ্যাক নেরিয়া সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ দুর্বল হয়েছে এমন ভ্রান্ত ধারণার ওপর বাজি ধরা উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ তার সামরিক সক্ষমতা পুনর্গঠন করেছে এবং তাদের অস্ত্র ত্যাগ করার কোনো সম্ভাবনা নেই। এক টেলিভিশন সাক্ষাৎকারে নেরিয়া বলেন, গত নভেম্বর থেকে হিজবুল্লাহ তাদের বাহিনীকে পুনর্গঠন করেছে, ড্রোন ও অন্যান্য অস্ত্র উৎপাদন আবার শুরু করেছে এবং অস্ত্র ধারণের বিষয়ে তাদের অটল অঙ্গীকার নতুন করে ঘোষণা করেছে। তিনি উল্লেখ করেন, হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাসেমের সামরিক পোশাকে বিরল প্রকাশ্য উপস্থিতি ইঙ্গিত দেয় পরিস্থিতি উত্তেজনার দিকে যাচ্ছে। ইসরায়েলি এই কর্নেলের মতে, লেবানন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেড়ে চলা উত্তেজনার প্রেক্ষাপটে এমন ঘটনা হিজবুল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা। এমন সময় এই বার্তা দেওয়া হয়েছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী বিক্ষোভের মুখে মার্কিন দূত টম ব্যারাকের টাইর ও আল খিয়াম সফর বাতিল করা হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।